বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যদি কোনো দিনকে জানতে চাও তাহলে তার সকালের দিকে নজর রাখো। সাধারণত এটা এখন আর খাটে না, কারণ সকালে অনেক সময় হয় যে রোদ উঠলো এবং বিকালের দিকে ঝড় বৃষ্টি হয়ে গেল। কিন্তু একটা মানুষের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই চেনা যায়। যদিও কোনো কোনো ক্ষেত্রে হয়তো খাটে না, কিন্তু তবুও বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই খাটে। তেমনই জয় পতাকা সাহেব মহারাজ ছোটবেলায় কেমন ছিলেন সেটা আমরা তার মায়ের আত্মজীবনীমূলক এই কাহিনী থেকে জানতে পারি। আমার পুত্র একজন হরে কৃষ্ণ গুরু। এই বইটার যে অনুবাদ সেটা খুবই প্রাঞ্জল, এবং বইটা পড়লে অনেকটা গল্প উপন্যাস পড়ার মতো যে অনুভব হয় সেরকম অনুভূতি লাগবে। এবং আমরা দেখতে পারি ছোটবেলা থেকে জয় পতাকা সাহেব মহারাজ কিরকম দুর্দান্ত প্রকৃতির ছিলেন, এবং সবকিছুকে প্রচন্ড কৌতূহলের সাথে তিনি লক্ষ্য করতেন, এবং তাকে সামলাতে অনেকেই হিমশিম খেয়ে যেত। চলুন এর কিছু ছবি দেখি আমরা ছোটবেলাকার জয় পতাকা সাহেব মহারাজের। এখানে জয় পতাকা সাহেব মহারাজের যে কি বলবো, তার পিতামহ, পিতামহ মানে ঠাকুরদা, তাদের যে কোম্পানি, তার মা, এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের বাড়ি, এবং ছোট্ট জয়পতাকা শাহী মহারাজ, তার ব্যাপটিজমের সনদপত্র। ছোট্ট জয়পতাকা শাহী মহারাজ তার বাবার সাথে রয়েছে, মায়ের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কিভাবে খেলছেন তার ভাই বোনেদের সাথে, ড্রাম বাজাচ্ছেন, বন্ধুদের সাথে রয়েছেন। তার তিন তিন ভাই বোন, সরি অ্যাকচুয়ালি এক বোন এক ভাই, তাই এইভাবে তিন বলেছি। এখানে তার বোন জয়, জাইদ আর জাইফের সাথে, তার ঠাকুরদা ঠাকুমার সাথে, তার দাদুবার তাদের সাথে। এখানে তিনি মিলিটারি একাডেমিতে যখন ভর্তি হয়েছিলেন তখনকার কিছু ছবি। তারপরে এখানে ইনিশিয়েশনের ছবি। তারপরে এখানে তার মা 1977 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিলেন, এবং তার মা বলছে যখন আমি প্রথমে যখন প্রভুপাদের সাথে দেখা করতে গেছিলাম, কিছু কড়া কড়া কথা আমি তার জন্য ভেবে নিয়ে গেছিলাম যে তাকে বলবো যে আমার ছেলেকে কেড়ে নিয়েছেন। যখন আমি তার প্রথম সান্নিধ্য পাই তখন তার যে অন্তর্দৃষ্টি, তার যে উদ্ভব, তার যে জ্যোতি, সেগুলো আমাকে এত আকৃষ্ট করে যে আমি কিছু বলতেই পারিনি। এবং এটাই হয়, একজন শুদ্ধ ভক্তের সামনে আসা মাত্র আপনার মধ্যে যদি কোনো গ্রাজ থাকে, কোনো প্রতিহিংসা থাকে, কোনো খারাপ লাগা থাকে, সেটার সঙ্গে সঙ্গে মিটে যাবে। এটাই হচ্ছে একটা শুদ্ধ ভক্তের লক্ষণ। ঠিক আছে? তাই এখানে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা পাতায় পাতায় জয়পতাকা স্বামী মহারাজের যে দিব্য লীলাগুলি, ছোটবেলাকার লীলাগুলি, যদিও এগুলোকে জড়জাগতিক মনে করা ঠিক না। কারণ আমাদের মনে হতে পারে যে একজন বাচ্চা শিশু যা যা লীলা করছে এখানে তার আলাদা কি। এখানে এমন না যে জয়পতাকা স্বামী মহারাজ ছোটবেলা থেকে কৃষ্ণ ভাবনামূলক কোনো লীলা প্রদর্শন করেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি যেহেতু একজন ভগবানের শুদ্ধ ভক্ত, তাই অনেক সময় ভগবানের শুদ্ধ ভক্তের যে লীলাগুলি সেগুলো আমাদের কাছে বিলম্বিত মনে হয়, এবং তবুও তা সত্ত্বেও সেগুলোকে আমাদের গ্রহণ করা উচিত। যেমন নারদমুনি পূর্বজন্মে দাসীপুত্র ছিলেন, তা সত্ত্বেও আমরা নারদমুনির সেই লীলাগুলিকে শ্রবণ করে আনন্দ আস্বাদন করি। ঠিক একইভাবে জয়পতাকা সাহেব মহারাজের পূর্বজন্মের লীলাগুলি, যদিও সেগুলির মধ্যে কৃষ্ণ ভাবনামূলক কত অনুভূতি নেই, তবুও আমাদের সেগুলোকে পাঠ করা উচিত, জানা উচিত। এর ফলে আমরা কি করতে পারি, এর ফলে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভক্ত হওয়ার পূর্বে যে তাদের জীবন কেমন থাকে, তাদের মধ্যে কী কী কোয়ালিটিস থাকে। যেমন জয়পতাকা সাহেব মহারাজের মেন কোয়ালিটিস যেটা ছিল, তিনি ভগবানের উপর খুব বিশ্বাসী ছিলেন, এবং খুব অনুসন্ধানী ছিলেন যে ভগবানকে আমি কিভাবে, একে ব্রহ্ম জিজ্ঞাসা বলে। এই ব্রহ্ম জিজ্ঞাসা সবার মধ্যেই রয়েছে, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কারণ কি, আমাকে দুঃখ কেন দিচ্ছে। এই ব্রহ্ম জিজ্ঞাসা যাদের মধ্যে থাকে তারা স্বাভাবিকভাবেই একসময় ভগবানকে পাওয়ার জন্য সন্ধান করে, অনুসন্ধান করে। অবশ্যই তার মধ্যে কেউ কেউ নির্বিশেষবাদ বা শূন্যবাদে অনেক দিকে ভুল রাস্তায় চলে যায় ঠিকই, বাট তবুও তারা একসময় সেখান থেকে ফিরে আসেই। যেমন আমি শুনেছি যে ছোটবেলায় আমি নাকি, মা মা বলতো যে আমি খুব ঠাকুর দেবতা ভালোবাসতাম। আমার খুব ভালো কিছু কিছু আবসা দৃষ্টি আছে যে অনেক সময় প্যান্ডেলে গিয়ে বসে থাকতাম পুজো হলে। মানে ঠাকুর দেবতা প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম, এবং প্রচুর ঠাকুর দেবতার যেখানে পুজো হতো চলে যেতাম। বড় হওয়ার সাথে সাথে বিজ্ঞানের জগতে প্রবেশ করার সাথে সাথে আমার মধ্যে নাস্তিকতা বৃদ্ধি পায়। তখন আমি ভগবানকে বিশ্বাস করা ছেড়ে দিই, এবং আমি ভাবি যে এই জড়জগৎ সৃষ্টির বন্দি ভগবানের কোনো অস্তিত্ব নেই। এবং এই নাস্তিকতা বৃদ্ধি পেতে 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 একটা এমন সময় আসে আবার আমাকে পুনরায় আস্তিকতার দিকে নিয়ে আসে, এবং অবশেষে আমি যে প্রকৃত সদ্গুরুর সন্ধান পাই, ছিল প্রভুপাদের গ্রন্থাবলীর সন্ধান পাই, এবং তারপরে সেই গ্রন্থগুলো যখন অধ্যয়ন করি তখন এই নাস্তিকতাবাদ আবার পুনরায় বিখণ্ড হয়ে যায়। আমার যে নাস্তিকতাবাদের যুক্তিগুলো ছিল, ছিল প্রভুপাদের তীক্ষ্ণ প্রবচনের মাধ্যমে এবং অন্যান্য ভক্তদের প্রবচনের মাধ্যমে সেই সমস্ত নাস্তিকতাবাদের প্রত্যেকটা যুক্তি খণ্ডিত হয়ে গিয়েছে, এবং অবশেষে আমি সত্যের সন্ধান পেয়েছি, যার জন্য আমি একটা পরম শান্তি অনুভব করেছি। তো এই গ্রন্থগুলো পড়লেও আপনার মধ্যে সেই পরম শান্তির সন্ধান পাবে। তো এই গ্রন্থটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে, 300 টাকায় দাম হয়েছে। এর একটাই পার্ট রয়েছে, এখনো কোনো সেকেন্ড পার্ট হয়নি। যদিও এই গ্রন্থটা তিনি লিখেছিলেন লরেন এলেন হ্যাডবার, তবুও এই গ্রন্থটা তিনি সম্পূর্ণ করতে পারেননি। পরবর্তীকালে
পাণ্ডব দাস, যিনি এখানে পেছনে ছবি দেওয়া রয়েছেন, তিনি এই গ্রন্থটাকে তার মায়ের যে পুরো ডায়েরি, তার সাথে আরও কিছু লেখালেখি ছিল, সেগুলোকে সংকলন করে তার প্রুফ উদ্ধার করে, প্রুফ রিডিং করে পুরো বইটাকে বানিয়েছে। তো ভক্তদের প্রচণ্ড পরিশ্রম গিয়েছে এই গ্রন্থটা তৈরি করতে। এখানে কিছু পরিশিষ্ট স্মৃতিচারণাও অংশ যুক্ত করা হয়েছে। তো এই গ্রন্থটা অবশ্যই একটি সুখপাঠ্য গ্রন্থ এবং মাস্ট রিড একটা গ্রন্থ, আমি বলবো। হরে কৃষ্ণ।